আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে ঈমানের শাখা নিয়ে ধারাবাহিক আলোচনা। তারই ধারাবাহিকতায় আমরা ঈমানের 17 নম্বর শাখা তথা হায়া অর্থাৎ অন্যায় কাজে লজ্জাবোধ করা এই সম্পর্কে আমরা জানতেছিলাম। এই সম্পর্কে আমরা জানতে গিয়ে জেনেছিলাম যে লজ্জা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেমন গুরুত্বপূর্ণ বিষয় যে হযরত আবু মুসা আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির সাহাবী আবু মুসা আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মদিনার মুসলমানদের মাঝে, মদিনায় যেই সমস্ত মুসলমানরা বসবাস করত তাদের মাঝে এই কথাটা সবচাইতে বেশি চর্চা হতো। অর্থাৎ তিনি বলতেছেন আমাদের মাঝে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা সবচাইতে বেশি চর্চা হতো। সেই কথাটা হলো কি, যে যদি তোমার লজ্জা না থাকে তোমার যা মন চায় তাই করো, যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করো। আবু মুসা আল বদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমাদের মাঝে এই কথাটা সবচাইতে বেশি চর্চা হইতো, যে যদি তোমার লজ্জা না থাকে তোমার যা খুশি তুমি তাই করো। যেমন লজ্জা নাই, যার কারণে বেপরদায় অশালীন পোশাক পরে হাঁটতে দ্বিধাবোধ করে না মহিলারা। মেয়েরা লজ্জা না থাকার কারণে অশালীন বেহায়াপনা যে পোশাকগুলো আছে এই বেহায়া পোশাক পরে রাস্তায়, বাজারে, তারপরে পার্কে হাঁটতে লজ্জাবোধ করে না, চলতে লজ্জাবোধ করে না। আবার এই লজ্জা না থাকার কারণে আপনার অপকর্ম, অবৈধ রিলেশন এগুলো করতে দ্বিধাবোধ করে না। লজ্জা না থাকার কারণে পরকীয়া করতে দ্বিধাবোধ করে না। লজ্জা না থাকার কারণে মুখ থেকে যা কিছু আসে, ফায়সা হোক যা হোক, সব কিছু অন্যায় কথাবার্তা বলতে লজ্জাবোধ করে না। সব কিছুই লজ্জা না থাকার কারণে মানুষকে যে কোনো বিপদে ফেলতে লজ্জাবোধ করে না। লজ্জা না থাকার কারণে অপরাধমূলক যত কাজ আছে সব কিছু করা যায়। তো হযরত আবু মুসা আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে এই যে লজ্জা না থাকলে তোমার যা মন চায় তাই করো, তা করতে পারো, এই কথাটা আমাদের মাঝে, নবীর এই কথাটা আমাদের মাঝে সবচাইতে বেশি চর্চা হইতো। যে যদি তোমার লজ্জা না থাকে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তুমি বেপরদায় হাঁটতে পারো, তুমি স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে মেলামেশা করতে পারো, তুমি স্বামীকে রেখে অন্য পুরুষের সাথে বাজারে হাটে বাজারে ঘুরতে পারো, তুমি পর্দা করতে চাও না, তুমি অপকর্ম করতে পারো, পরকীয়ায় লিপ্ত হতে পারো, সব কিছুর মূল হচ্ছে একটাই, তোমার লজ্জা নাই তাই। এজন্য হযরত আবু মুসা আল বদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে মদিনার মুসলমানদের মাঝে সবচাইতে বেশি এই কথাটা চর্চা হতো, নবীজির এই কথাটা সবচাইতে বেশি চর্চা হতো। সেটা কি? সেটা হতো তোমার যদি লজ্জা না থাকে তোমার যা খুশি তাই করতে পারো। তো এই লজ্জা, আসলেই লজ্জা যদি কেউ না থাকে তাহলে সে যা ইচ্ছে তাই করতে পারে। পারে কি পারে না? অবশ্যই পারে। তো এই লজ্জা সম্পর্কে আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। যেমন ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আল ঈমানু উরিয়ান, যে আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমাদের ঈমানটা একটা খালি জায়গা। আল ঈমানু উরিয়ান, ঈমান একটা খোলা জায়গা, ঈমান একটা খালি জায়গা। এই খালি জায়গার একটা পোশাক আছে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ঈমান একটা খালি জায়গার নাম, আর এই খালি জায়গার একটা পোশাক আছে। যেমনিভাবে আমাদের এলাকায় যদি কোনো ব্যক্তি বিবাহের জন্য কোনো মেয়েকে দেখতে আসে, তাহলে আমাদের এলাকার, আমাদের এই বাংলাদেশের রসম হচ্ছে, রেওয়াজ হচ্ছে সুন্দর পোশাক পরিধান করিয়ে, অলংকার পরিয়ে দেখায়, যাতে করে আরও সৌন্দর্য দেখায়, সুন্দর দেখা যায়। তো ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল ঈমান উরিয়ান, ঈমান একটা খালি জিনিসের নাম, ঈমান একটা ফাঁকা জায়গার নাম, আর এই খালি জিনিসের একটা পোশাক আছে। সেই পোশাকটা কি? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন লিবাসুত তাকওয়া, ঈমানের পোশাকের নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া যদি কারোর মধ্যে থাকে তাহলে তার ঈমান দ্বারা সে, ঈমানের পোশাক দ্বারা সে আবৃত করে নিল তার ঈমানটাকে। এই তাকওয়া দ্বারা সে তার ঈমানটাকে আবৃত করে নতুন পোশাক পরিধান করিয়ে নিল। এজন্য ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহ বলেন আল ঈমানু উরিয়ান, ঈমান একটা খালি জিনিসের নাম, আর এই খালি জিনিসের পোশাকের নাম হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক।
আর এই তাকওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, অত্যন্ত একটা জরুরি জিনিস, যেই তাকওয়ার ব্যাপারে রব্বুল আলামিন নিজেই বলতেছেন। রব্বুল আলামিন এই তাকওয়ার ব্যাপারে কি বলেন, আল্লাহ যদি তৌফিক দান করেন আগামী পর্বে ইনশাআল্লাহ সেই বিষয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তো মূল কথা যেটা সেটা হচ্ছে যে হযরত আবু মুসা আল বদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে মদিনার মুসলমানদের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সবচাইতে বেশি চর্চা হইতো, সেটার নাম হচ্ছে তোমার লজ্জা যদি না থাকে তাহলে তুমি যা খুশি যা মন চায় তাই করতে পারো। এজন্য আমাদেরকে অবশ্যই হায়া এবং লজ্জা নিজেদের মধ্যে ধারণ করতে হবে, অন্যায় কাজ থেকে অবশ্যই লজ্জাবোধ করতে হবে, তাহলে ঈমানের এই শাখাটি পরিপূর্ণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হায়া এবং লজ্জা আমাদের শরীরের চাদর বানিয়ে ঈমানের এই শাখাটিকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।